আমি কেন মুসলমান হইলাম রে? বাবাই আমারে বড় আশা নিয়া ডক্টর বানাবে, সংস্কৃত ভাষার পণ্ডিত বানাবার জন্য আমাকে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিয়ে চলে আসছেন। দীর্ঘদিন থাকার কারণে, বাবার মায়া লাগার কারণে বাবার সঙ্গে দেখা করতে বাড়িতে আসলাম। বাড়িতে এসে বাবারে বলতেছি, বাবা আপনি তো আমারে পণ্ডিত বানানোর জন্য সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে দিয়ে আসছেন। ও বাবা, বাবা পণ্ডিত হতে গিয়া আশ্চর্যজনক একটা ঘটনা দেখলাম। বলে কি? বললাম বাবা আমরা কত ভালো আর মুসলমানগুলো কত বড় বোকা। বলে কেন? বলে আমরা 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান দেখা দেখা তাদের সিজদা করি, কিন্তু মুসলমানগুলো কত বোকা, কত মূর্খ রে, তারা আল্লাহরে দেখে না, আল্লাহর কদমে নাকি সিজদা করে। বাবা কয় সত্যিই তো তুমি অনেক বড় জ্ঞানী হবে, বোঝা যায়, তুমি অনেক বড় জ্ঞানী হবে, এটা বোঝা যায়, তুমি আমার বংশের উজ্জ্বল নক্ষত্র হবে, বোঝা যায়, তুমি আমার বংশের সুনাম খ্যাতি অর্জন করবে, বোঝা যায়। ও বাবা আপনি আশীর্বাদ করেন যেন ভগবান আমারে অনেক বড় জ্ঞানী বানায়। বাবা আমার জন্য আশীর্বাদ করতেছে, বাবা তোরে আশীর্বাদ করে দিলাম অনেক বড় জ্ঞানী যেন তোরে ভগবান বানায়। ফিরে গেলাম সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে, সংস্কৃত ভাষার উপরে ডিগ্রি নিয়া বাবার কাছে ফিরে আসলাম। বাবার কাছে এসে বসলাম, বাবারে কই বাবা পণ্ডিত হওয়ার জন্য সংস্কৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথমবার আসার পরে আপনার একটা কথা বলেছিলাম, স্মরণে কি আছে গো? বলে কি কথা বলো? বললাম বাবা মুসলমান বড় বোকা, আমরা বড় ভালো। বলে হ্যাঁ মনে আছে তো। বললাম বাবা কথাটা সত্যি ওরকম নয়, কথাটা ছিল এমন, মুসলমান বড় ভালো, আমরা বড় বোকা। বলে ঘটনা কি? কথা উল্টাইলা, কারণ কি? বললাম বাবা আপনি বেদ মানেন? বলে হ্যাঁ। বেদ সত্য না মিথ্যা? বলে সত্য। বললাম বেদের শ্লোক মানেন? বলে হ্যাঁ। বেদের শ্লোক সত্য না মিথ্যা? বলে সত্য। বললাম বাবা বেদ যদি সত্য হয়, বেদের শ্লোক যদি সত্য হয়, তাইলে মুসলমান সত্য, আমরা মিথ্যা। আর বেদের শ্লোক যদি মিথ্যা হয়, বেদ যদি মিথ্যা হয়, তাইলে আমরা সত্য, মুসলমান মিথ্যা। বাবা কয় কেন? বললাম বাবা বেদের মধ্যে পড়ে দেখলাম না দর্শ প্রতিমা আসতে। বলে আমি সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নাই, প্রতিছবি নাই, আকার নাই, আকৃতি নাই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ তা অনুভবও করা যায় না। যদি তাই হয় বলেন না 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, তারা কারা?